সংকট থেকে ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক। ৩ মাসে ডিপোজিট পাওয়া গেছে প্রায় ৫,০০০ কোটি টাকা। প্রবাসী আয় এসেছে প্রায় ১০,০০০ কোটি। আমানত এবং ঋণের মধ্যে ফারাক প্রায় ২০,০০০ কোটি টাকার অর্ধেক পাওয়া যাবে শেয়ার বিক্রি করে। বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। এ সময় ব্যাংকের সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণে ৪টি অডিট প্রতিষ্ঠান কাজ করছে বলেও জানান তিনি। অডিট রিপোর্ট পেলেই বাকি ১০,০০০-এর জন্য বাংলাদেশ ব্যাংক এবং বিএসইসির অনুমোদন নিয়ে নতুন শেয়ার বিক্রি করা হবে। এরই মধ্যে কারেন্ট অ্যাকাউন্টে ৩০০ কোটি টাকা উন্নতি করেছে ইসলামী ব্যাংক। এদিকে এস আলম বা বেক্সিমকো কোনো প্রতিষ্ঠানই বন্ধ হবে না জানিয়ে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, প্রতিষ্ঠান হচ্ছে জাতীয় সম্পদ, ব্যক্তি আর প্রতিষ্ঠান এক নয়। সেটি এখন হচ্ছে ক্ষয়ক্ষতি নিরূপণ করা বা হাতগুটি বসিয়েও থাকে না, অনেক কাজ করেছি, সেগুলি আমরা বলবো। আমরা জানুয়ারি থেকে ২৫ এবং ২৬ সাল হলো ঘুরে দাঁড়ানোর বছর। আপনারা জেনে খুশি হবেন যে এই ৩ মাসে ফ্রেশ ডিপোজিট ইনক্রিজ হয়েছে ৪,৯৭২ কোটি টাকা। প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ, ব্যক্তি থাকুক না থাকুক প্রতিষ্ঠান থাকবে, প্রতিষ্ঠান চলবে, চালাতে হবে। সেখানে আমাদের শ্রমিকদের জীবিকা আছে, সে সাথে ব্যাংকের সম্পর্ক আছে।